আহ, প্রথম দিন, দ্বিতীয় দিন, প্রথম দিন তো হয়ে গেছে। শুভ দ্বার উদ্ঘাটন এই জায়গাতেই হয়েছিল। এই জায়গাটা এখন একটা হাট টাইপের করে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু আনুমানিক 37 থেকে 40 জন আহ, বিক্রেতা তাদের পসরা নিয়ে সাজিয়ে বসেছে। আমরা খাদি মেলা থেকে রয়েছি, রাজ্য খাদি মেলা। এবারের ঠিকানা বদল, এবারের ঠিকানা হয়েছে পাটুলি মেলা গ্রাউন্ড। পাটুলিতে যারা আসেন তারা জানেন, এবং যারা পাটুলি থেকে গড়িয়ার দিকে যান তারাও জানেন এই মেলা গ্রাউন্ড সম্পর্কে, তারাও কিন্তু যথেষ্ট ওয়াকিবহল। আমি আগে একটুখানি দেখিয়ে দিতে চাইবো, এই মুহূর্তের প্রতিবেদনে অনেকেই কিন্তু স্টল পেয়ে গেছেন। তারা সাজাচ্ছেন ধীরে ধীরে, মানে সেজে উঠছে। তার কারণ আপনারা জানেন, একদিকে মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যেই কিন্তু মেলা যে হচ্ছে, এটাও একটা বড় চ্যালেঞ্জ রাজ্য খাদি দপ্তরের পক্ষে। আমি সেই ছবিটা দেখিয়ে যাচ্ছি। এই হাটে আনুমানিক 37 থেকে 40 জন বসেছে, আর মোট ওভারঅল মেলায় 153 জন রয়েছে। এবার আমি আসুন কয়েকজনের সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা কোথা থেকে আসছেন। কবিগুরুর জায়গা শান্তিনিকেতন থেকে আসছেন তিনি, আমি তার সাথে সবার আগে কথা বলি। দিদি শান্তিনিকেতন থেকে আসছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিবারই আসা হয়? প্রতিবারই আসা হয়, এবং আমি খাদি মেলা যেমন তালতলা মেলা করেছি, বাগবাজার মেলা করেছি, এবং এখানে এসেছি, পাটুলিতে প্রথম এসেছি। এবং আশা করছি, বুঝতেই পারছেন যে অলরেডি আমাদের ক্রেতা এসে গেছেন। একটু দেখাবেন ক্রেতাদের, এবং এরা আমাদের নিশ্চয়ই আমাদের প্রোডাকশান কিনবেন। আমার প্রোডাকশান, আমার নাম তহমিনা বেগম। বলতেই পারেন যে আপনার মানে এই সময় আমি চাইছি যে মানুষের সঙ্গে যুক্ত হতে, মানুষের সঙ্গে কথা বলবো, মানুষের সঙ্গে আনন্দ করব। আর সেই সঙ্গে আমার যারা এই প্রোডাকশানের সঙ্গে যুক্ত, প্রায় 250 জন শিল্পী এই কাঁথা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, এবং তাদের সঙ্গে আমি আছি। এবং প্রোডাকশন কি শান্তিনিকেতনে? হ্যাঁ, পুরো প্রোডাকশনটাই শান্তিনিকেতন থেকে হয়, নিয়ে এসছেন। হ্যাঁ, কি রয়েছে আগে যদি বলেন। আমার কাছে যেমন কাঁথা স্টিচের যেমন শাড়ি রয়েছে, কাঁথা স্টিচের দেখতেই পারেন যে একটা ব্ল্যাক শার্ট, কলার শার্ট বলে এটাকে, এবং সেই কলার শার্টের উপরে আমরা এত সুন্দর ডিজাইন করেছি, এবং এটা খুব সুন্দর বিক্রি হচ্ছে। অলরেডি সবলা মেলায় আমি প্রচুরভাবে বিক্রি করেছি এইটা। তারপর দেখুন একটা রয়েছে, যেমন এইটা শ্রাগ বলে এটাকে। এটা যে কোনো জামা কাপড়ের উপরে আপনি এটা পরে নিলেন, এটা আজরাকে, কিন্তু সাংঘাতিকের চাহিদা, এবং খুব ভালোভাবে আমি প্রোডাকশনটা করেছি, এবং খুব ভালোভাবে বিক্রি হয়েছে। রাজ্য খাদি দপ্তরকে কি বলতে চাইবেন? প্রতিবারই খাদি মেলা হয়, এবার খাদি মেলা বছরে দুটো হয়েছে, উত্তর কলকাতার খাদি মেলা এবং রাজ্য খাদি মেলা যেটা এখানে হচ্ছে। খাদি দপ্তরের আধিকারিকদের কি বলতে চাইবেন, এই যে একটা পসরা সাজিয়ে বিক্রি করার সুযোগ করে দেন তারা? আচ্ছা, আমি যেটা বলবো যে আমাদের তালতলার মেলাটা এবার হয়নি, সেই জন্য খুব ভালো বিক্রি হয় ওখানে, এবং ওখানকার ক্রেতাগণ এত ভালো যে আমরা সেখানে সাফল্য লাভ করি। কিন্তু এখানে পাটুলি হয়েছে, নিশ্চয়ই আমাদের আজকে প্রথম দিন। এবং আমি বলি আপনাকে, দক্ষিণ কলকাতা আর দক্ষিণ শহরতলি একদম মিলনস্থল, মানে বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর, এখান থেকেও ক্রেতারা আসতে পারেন, অলরেডি আসতে শুরু করে দিয়েছেন, এবং দক্ষিণ কলকাতা থেকেও আসতে পারেন। এবং বাইপাসের ধারে, এবং সেটাই খুবই ভালো যে খাদি দপ্তরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা এখানে যে আসতে পেরেছি তার জন্য অনেক অনেক, বিশেষ করে আমাদের মন্ত্রী মহাশয় চন্দ্রনাথ সিনহা, যিনি দেখেন, প্রত্যেককে দেখেন যে হ্যাঁ, কারা শিল্পীরা, যোগ্য শিল্পীরা পাচ্ছে কিনা, তিনি একদম নিখুঁতভাবে দেখেন। বিশেষ করে বীরভূমের শিল্পীদের উনি নিশ্চয়ই তুলে ধরেছেন প্রত্যেকটা মেলায়, এবং তিনি, তার জন্য আমরা অনেক অনেকভাবে উপকৃত হয়েছি। তাহলে আমরা শুনলাম। আসুন এবার কিছু ক্রেতাদের সঙ্গে তো কথা বলতে হবে। আমি দেখতে পাচ্ছি আপনারা ঘুরছেন, মনে হয় একটা বাজেট ফিক্সড হচ্ছে নাকি? না, সেরকম কিছু না, এখন সবে আগে পেট পুজোটা করলাম, এরপরে দেখছি কিছু পেট পুজো সবার আগে, মেলায় পেট পুজো হতেই হবে। হ্যাঁ, সেটা পেট পুজোর জন্য, আর কিছু করি না করি, ওটা করতেই হবে। এই কিছু বড়ি টড়ি কিনেছি যেগুলো প্রয়োজনীয়। প্রতিবার আসা হয়? আমি পাটুলিতেই থাকি, মনে হলে চলে আসি, না হলে যে সবসময় যে আসি তা নয়। আচ্ছা, মানে এই ঘরের কাছে মেলা, এবার ঘরের কাছে মেলা, সবাই যায়, ঘরের কাছে মেলা। কি মনে হচ্ছে যে ইডিএফ এর গ্রাউন্ড, ইডিএফ এর মাঠ একটা অন্যরকম জনপ্রিয়তা, এই মাঠের একটা জনপ্রিয়তা রয়েছে। কি মনে হচ্ছে এবার, আবার মাধ্যমিক পরীক্ষা সামনে, অ্যানাউন্স করা যাচ্ছে না, সবকিছু নিয়ে কি মনে হচ্ছে এবার মেলা কতটা জমজমাট হতে পারে? আমার মনে হয় জমজমাট হবে। এখন বোধহয় জাস্ট শুরু হয়েছে, আর একটু ভালো হবে। আজ পরীক্ষাটা না থাকলে ইয়াঙ্গার ক্রাউডটা আরো আসতো আর কি। হ্যাঁ, হ্যাঁ।
আর তো- আমার তো মনে হচ্ছে ভালোই মেলা হচ্ছে। জমে যাবে, হ্যাঁ। মেলা জমে যাবে, ঠিক। হ্যাঁ, একদমই ঠিক, তার কারণ মেলা জমে যাবে। আমরা খাদি দপ্তরের আধিকারিকদের সাথেও কথা বলছিলাম। আমি আসুন আরো একজনের সাথে একটুখানি কথা বলি, তিনি কোথা থেকে আসছেন। দিদি কোথা থেকে? আমি টালিগঞ্জ হরিদেবপুরে আমার বাড়ি। আচ্ছা, কি কি প্রোডাক্টস আপনার? আমার অনেক কিছুই আছে, শাড়ি আছে, গার্মেন্টস আছে, চুড়িদার পিস, তারপরে ক্রচেটের অনেক জিনিস আছে, টিস্যু পেপার কাভার, রানার, টেবিল রানার, 4 সিটার, 6 সিটার, এরকম অনেক কিছু। অনেক কিছুই আছে, মানে এবার নিজে প্রথম হাতেই খাদি করি। মেলা আসা? না, খাদি মেলা আচ্ছা। আমি ইডিএফেও করেছি। বেশ। আর প্রথম খাদি মেলা এসছে এমন কাউকেই আমরা পাবো না মনে হয়, এখানে সবাই আসছে। পশ্চিম মেদিনীপুরেও করেছি আচ্ছা, খাদি মেলা। আচ্ছা। আর জেলায় জেলায়ও তো হয় আমাদের, তো করেছি, গেছি। বেশ। হ্যাঁ, তো মানে আর এবার ইডিএফেও হাটে, জায়গা করে ফেলেছে। এবার হাটে জায়গা পেয়েছি, হয়েছে। এবার দেখা দেখা যাক, আশা আশা নিয়ে এসেছি, দেখা যাক এখানকার মানুষ আমাদের কতটা মানে উজ্জীবিত করে আর কতটা গ্রহণ করে, কতটা গ্রহণ। এক্স্যাক্টলি। অবশ্যই। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একদম ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলছি। বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন, তারা পসরা সাজিয়ে বসেছেন। চলুন এনার সাথে একটুখানি কথা বলে নি। কোথা থেকে আসছেন? আমি ঢাকুরিয়া থেকে আসছি। আচ্ছা। আমার নাম শিপ্রা মুখার্জি। এই খাদি মেলাতে আমার অংশগ্রহণ এই বছর প্রথম। আর আপনাদের সহযোগিতা চাই, আপনাদের প্রচুর পরিমাণে মানুষজন আসুক এখানকার, মানে একদম সেন্টার এরিয়াতে হচ্ছে বলা যায়, একদম কেন্দ্রবিন্দুতে হচ্ছে। এখানে গড়িয়া, সামনে ওদিকে গড়িয়াহাট, আর এদিকে নরেন্দ্রপুর। তো আশা করি সবাই আসবেন আর প্রত্যেকে কেনাকাটি করবেন, প্রত্যেকের স্টলে স্টলে যাবেন। এখানে সমস্ত কিছু যারা হাতে করে বানান, আতরও দেখতে আতর পাচ্ছি। রয়েছে আমাদের কাছে। আতরের কালেকশন জাস্ট দারুণ। যেরকম কেশর চন্দন প্রত্যেকের একটা ভালো লাগার জিনিস, চন্দন রয়েছে। আমার বিশেষ ভাবে যেটা বানাই সেটা হচ্ছে পলাশ। পলাশ আছে, ব্ল্যাক অর্কিড রয়েছে, আর একটা হচ্ছে মহুয়া। গন্ধরাজও পেয়ে যাবেন, গন্ধরাজের গন্ধ প্রত্যেকে পছন্দ করেন জানি। আর মহুয়া, সুন্দরবনের থেকে এই মহুয়া ফুলটা কালেক্ট করা হয়, সেখান থেকে প্রসেস করে এটা বানানো হয়। তো আসুন ইউনিক জিনিস দেখার জন্য। এবং এগুলো তো বাড়িতে বসে আপনারা গন্ধ স্মেল একদমই পাবেন না, তো প্লিজ আসুন। যারা ক্যামেরায় আসলে- দেখছেন তারা হয়তো দেখতে দারুণ লাগছে, কিন্তু গন্ধ পেতে হলে আপনাকে খাদি মেলা আসতেই হবে। একদম একদম আসতেই হবে। আসুন, অপেক্ষায় রইলাম আমরা সবাই। একদম। ঢাকুরিয়া থেকে, আমি কলকাতার একদম একটা প্রান্ত, ঢাকুরিয়া থেকে এই এই জায়গাটা সেজে উঠছে, এই জায়গাটা সেজে উঠছে। তারা জেলার বিভিন্ন জায়গা থেকে এসছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। জেলা থেকে আসা হচ্ছে? বীরভূম জেলা থেকে এসেছি। আমরা শান্তিনিকেতন ক্যাথা স্টিচের হ্যাঁ। সামগ্রী নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা আশা করছি এখানে খুবই ভালো মেলা হবে। বেশ। বীরভূম থেকে অলরেডি সেজে গুজে ওঠা হ্যাঁ, হচ্ছে। সাজানো হচ্ছে। বেশ। আমরা প্রতিবেদন উত্তরোত্তর আপনাদেরকে দেখাবো, তার কারণ এখন তো সবে সেজে উঠছে। আমি এই জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যারা সেজে মানে নিজেদের পসরা নিয়ে যারা বসে পড়েছে এই হাটে, তারা তো সেজে উঠেছেই এবং আলটিমেটলি ক্রেতারাও কিন্তু আসতে শুরু করেছে সবে। মানে গতকাল যেহেতু মেলার ওপেনিং হয়েছে, তো সেক্ষেত্রে এখনো অবধি যারা যারা স্টল পেয়েছে বা যারা যারা এই খাদি মেলাতে যারা হাটে বসেছে, তারা নিজেদের পসরা সাজিয়ে বসেছেন। এবং আমরা এই প্রতিবেদন, আপনারা জানেন যে প্রতিবারই আমরা খাদি মেলা নিয়ে, রাজ্যস্তরীয় খাদি মেলা কিংবা জেলার খাদি মেলা নিয়ে আমরা প্রতিবেদন করি এবং আমরা সেই প্রতিবেদনের দিকে নজর রাখি। আসুন আরও একজন, আমি একটুখানি একদম বিক্রেতার সাথে আমি একটুখানি কথা বলবো। তিনি সকাল থেকে আছেন, তিনি মনে হয় খাদি মেলায় সম্ভবত প্রথম এসেছেন, প্রথম আসা খাদি মেলায়। হ্যাঁ, একদমই ফার্স্ট টাইম। আচ্ছা, বেশ। আপনার স্টল কি এখনো অবধি পেয়েছেন না পাবেন? আশাবাদী? আশাবাদী। আশাবাদী, বেশ। প্রচুর। আমরা সবাই আশাবাদী। আপনার স্টলে কি থাকবে একটুখানি ইন অ্যাডভান্স যদি দর্শকদের বলে রাখেন। আমার নিজস্ব টেবিল আছে ব্লকের, তো আমার নিজের ব্লকের সিল্কের, তসরের, সুতির ওপর ব্লক থাকবে, হ্যান্ড পেন্ট থাকবে, বাটিকের অংশ থাকবে, সিল্কের কুর্তি থাকবে, সিল্কের কুর্তির পিস থাকবে, এই ধরনের প্রচুর জিনিস থাকবে, পাঞ্জাবি থাকবে বিভিন্ন ধরনের। পুরুষদেরও থাকবে? হ্যাঁ 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 হ্যাঁ। বেশ। এবং তার সঙ্গে মেয়েদের সিল্কের কুর্তি, সুতির কুর্তি সবই থাকবে। আপনার বুটিকের নাম কি? আমার শ্রাবন্তীজ ক্রিয়েশন। শ্রাবন্তীজ ক্রিয়েশন। আচ্ছা, একদম। বেশ। এর আগেও তিনি বিভিন্ন মেলায় গেছেন, কিন্তু খাদি মেলায় তিনি প্রথম এসেছেন এবং তিনি কিন্তু এবার আশাবাদী। তিনি আশাবাদী, আমরাও আশাবাদী। তিনি কিন্তু তার পসরা নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে আসবে এবং তার পসরা সাজানোর পর তার স্টলে কি থাকবে সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। বেশ, একদম, একদম। বেশ, থ্যাংক ইউ। আমরা এইভাবে আপনাদের সামনে আমরা আজকের প্রতিবেদন তুলে ধরলাম। খাদি মেলা কিভাবে জমে উঠছে
সেই প্রতিবেদন আমরা তুলে ধরবো এবং আমরা উত্তরোত্তর দেখানোর চেষ্টা করব যে খাদি মেলা এইবার গতবারের যে বাজেট ছিল, গতবারের যে বিক্রি হয়েছিল 9 কোটি টাকা, সেই 9 কোটি টাকার বিক্রির পরিমাণ তারা ছাড়াতে পারে কিনা সেই ছবিটাও কিন্তু আমরা তুলে ধরবো। তো আপাতত এই পর্যন্তই। পরের প্রতিবেদনে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে যে আর কোন স্টল, কোন জেলা কিভাবে তাদের পসরা সাজিয়ে বসেছে।